বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে বৃহত্তর খুলনা সমিতি। সমিতির নিজ কার্যালয়ে এ আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার দোয়াও চান তারা। অনুপ পিয়ালের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দক্ষ অভিভাবককে হারালো। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বৃহত্তর খুলনা সমিতির কোরআন খতম ও দোয়া মাহফিল। মাহফিলে বেগম খালেদা জিয়ার অতীতের রাজনৈতিক সফলতার কথা স্মরণ করেন বক্তারা। বলেন, ঐক্যের মাধ্যমে দেশ গড়তে পারলে তার রুহ শান্তি পাবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন একজন গৃহিণী ছিলেন। তিনি আমাদের দলের হাল ধরেন এবং আন্দোলন করে প্রায় 8 বছরের বেশি আন্দোলন করে সেই স্বৈরশাসককে বিদায় করেছিলেন। উনি মানুষের হৃদয়ে এমনভাবে ধারণ করেছে যে মানুষ উনার কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভাষণে অভিহিত করেছেন। তিনি উপর থেকে দেখবেন, তার কাছে আমরা দোয়া চাই যেন আমাদের দেশ সঠিকভাবে চলে। মাহফিলে অংশ নেয়ারা মরহুমা বেগম খালেদা জিয়াকে বেহেশতে নসিবের জন্য দোয়া করেন। মানুষ অন্তর থেকে ভালোবেসেছে আপসীনের নেতৃত্বের জন্যই এই স্মরণ সভায় মানুষ এত উপচে পড়া ভিড় ছিল, যা অকল্পনীয় ছিল। তারেক জিয়াকে শক্তিশালী করে কাজ করতে হবে, এই প্রত্যাশাই দোয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উনি যেন আল্লাহ বেহেশতের উচ্চ মাকাম দান করেন। পরে মোনাজাতের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া রুহের শান্তি প্রার্থনা করেন তারা। আপনি দয়া করে কবুল করে নিন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।